আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার গত ভিডিও ছিল দুধ চিতই পিঠা এবং আমি বলেছিলাম এই চিতই পিঠার গোলা দিয়ে কিভাবে আমি পাটিসাপটা পিঠা তৈরি করি। ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে তা করে দেখাবো। তো আজ আমি তাই করার চেষ্টা করব এবং পিঠা তৈরি করার জন্য চাল হিসাবে আমি পোলার চালটাকেই বেছে নিলাম, ঝেড়ে বেছে ধুয়ে ভিজিয়েও দিলাম। ভিজে গেলে আমি এটা ব্লেন্ড করে নিলাম। আর যেহেতু আমি পিঠার গোলাটা দুধ দিয়ে রেডি করব, তাই একবারে হালকা গরম দুধ দিয়েই চালটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এছাড়াও ব্লেন্ড করার সময় চালের গোলাটা কিন্তু একটু গরম হয়ে বের হয়ে আসে। চাল খুব ভালোভাবে ভিজে গেলে মোটামুটি হালকা গরম দুধ দিলেই হবে। কিন্তু সময়ের অভাবে যদি বেশিক্ষণ সময় নিয়ে ভেজাতে না পারো, সেক্ষেত্রে একটু বেশি গরম দুধ মেশাতে হবে। আসলে কি বন্ধুরা, পিঠা তৈরির ব্যাপারটা ভিডিও দেখে আন্দাজ যতটা না করা যায়, একবার দুবার সাহস করে বানিয়ে ফেললেই কিন্তু পরিমাণ আন্দাজ সব কিছু বেশ হাত চলে আসে। তো ফাইনালি আমি লবণ এবং দুধ মিশিয়ে গোলাটা রেডি করে চলে গেলাম ফিরসা তৈরিতে। দুধ জ্বালিয়ে ঘন করে হালকা ঠান্ডা করে রেডি করে রাখা চালের গোলা থেকে অল্প পরিমাণে দিয়ে নাড়তে নাড়তে ঘন হয়ে আসলে গুড় মিশিয়ে নামিয়ে নিব, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ ছিটিয়ে। আর এদিকে আমি পিঠা তৈরির প্যান গরম হয়ে গেলে আমি টিস্যু দিয়ে তেলের পোছা দিয়ে পাটিসাপটা তৈরি করে দিচ্ছি এবং প্রতিবার এই তেলের পোছাটা দিতে হবে। তো বন্ধুরা, এভাবে বাসার ছোটোখাটো গেট টুগেদারে যদি আমরা চাই, তো একই গোলা দিয়ে কিন্তু একই সময় আমরা অনেকগুলো আইটেম যেমন দুধ চিতই, পাটিসাপটা, তেলের পিঠা, ছিটানো পিঠা তৈরি করে নিতে পারি খুব সহজেই। শুধু পিঠার ঘনত্বটার একটু তারতম্যের বিষয়, যেমন চিতই পিঠার গোলা একটু বেশি ঘন থাকবে পাটিসাপটা এবং ছিটানো পিঠার চাইতে। তো এই তো ছিল আজ আমার পিঠা তৈরি রেসিপির গল্প। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।